দুটো নম্বরে কল রেকর্ড এসে গেছে স্যার। কুট্টির নাম্বার থেকে মেরি বলে একটা মেয়ের কাছে অনেকবার কল গেছে স্যার। ওই মেয়েটার অ্যাড্রেসও এই এরিয়াতেই আছে। কদিন ধরে আমার পিছনে লাগছিল স্যার। এতবার করে না করা সত্ত্বেও ও আমাকে সমানে ফলো করে যেত। ফোন করেও খুব ডিস্টার্ব করতো। ফোন ধরেও আমি খুব কথা শোনাতাম, তাও দিনে অন্তত 10-15 বার ফোন করত। এতবার আমি অপমান করেছি, চেঁচামেচি করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতো না স্যার। কিন্তু ওর বিষয়ে একটা কথা বলার আছে স্যার। আমিও ওকে ভালোবাসি, আর এখন ওকে বিয়েও করতে চাই। কি বলছিস তুই? সাহস বেড়ে গেছে তোর দেখছি। একটা খুন করে পালিয়ে যাওয়া ছেলে বেঁচে যদি ফেরে, বিয়ে করে নিও। তারপর মণিগন্ধন বলে একজনের কাছে অনেকবার ফোনে গেছে। ও সাধারণ ছেলে নয়, মোবাইল চুরির এজেন্টের মতো। তাই জন্যই ওকে সবাই আল্লাহকাই বলেই ডাকে স্যার। এখন রিচি স্ট্রিটে দুটো মোবাইল শপ খুলে ভাড়াতে চালাচ্ছে স্যার। ওর উপর মোবাইল চুরির অনেক কেস আছে। আল্লাহকাই বাড়িতে আছে? উনি বাড়িতে নেই স্যার, সকালে বেরিয়েছিল, এখনো আসেনি। সত্যি তুমি কিছুই জানো না? আমি সত্যি জানি না স্যার, বিশ্বাস না হলে ভেতরে গিয়ে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ? ওয়েলের স্টেশনে দেখা করতে বলো। হ্যাঁ, বলে যেও না। হ্যাঁ, ওকে স্যার। স্টেশনে এমএলএ ওয়েট করছেন। হ্যাঁ বলুন। তাই নাকি? ওকে, ইনফর্ম করে দিচ্ছি। স্যার, আল্লাহকেই মারা গেছে স্যার। আজ সকালে দূরের একটা বাগান বাড়ি তোকে মেরে ফেলেছে স্যার। এখন স্পটে যাব নাকি স্টেশনে? স্টেশন। স্যার, এমএলএ ওয়েট করে এক্ষুনি চলে গেলেন। আপনি এলে আপনাকে একটা ফোন করতে বলবো। ওকে। 2 প্লেট চিকেন বিরিয়ানির অর্ডার দাও। এটাই তো? হ্যাঁ, শুধু ওটাই। ঠিক আছে। স্যার, এত তাড়াতাড়ি চলে গেলেন? ইন্সপেক্টর, সবকিছু ভুলে গেলে নাকি? আমার ছেলের কাজ শেষ হওয়ার আগে ওদের খুঁজতে বললাম না? কাজ শেষ হতে আর 1 সপ্তাহ বাকি। কালকে সকালে তুমি চারিদিকটা ঘুরে দেখে আসবে, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। আবার বলছি, কি করবে জানি না। কালকের মধ্যেই আমি ওই ছেলেগুলোকে আমি চাই, বুঝতে পারলে? হ্যাঁ। কি হলো স্যার? ওই এমএলএ ডাউট হচ্ছে আমরা কাজ করছি কিনা। ও, সেটা বললো? আপনি কিভাবে কাজ করেন ওই বোকা মানুষটা তো জানি না। মেরি, কোথায় চলে গিয়েছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি জানো? আমি তোমাকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গেছি। এই, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিচ্ছু বুঝতে পারছি না কি হয়ে গেল মেরি। কোথায় পালাচ্ছি কিচ্ছু জানি না। মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছি। কাল পর্যন্ত গুনাহা আমার সাথে ছিল। ও হয়তো আমার মায়ের পেটের ভাই নয়, কিন্তু ওর কথা ভাবলেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। আমি যে কি করি, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। আরে চুপ চুপ চুপ, কিচ্ছু হবে না। জনি কোথায় আছে জানি না। মাকেও দেখিনি কতদিন হয়ে গেল। মাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি না থাকলে আমার মা খাবে না, তুমি জানো। সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। কি হয়েছেটা কি? কেন পুলিশ তোমাদেরকে খুঁজছে? তুমি একটা ছোট্ট সাহায্য করতে পারবে আমায়?
এই, চল চল। চল এখান থেকে চল। চল বলছি মার, চল। সাহস কি করে হলো তোর বল চল, বল আয়। চল চল এখান থেকে দাদা নিয়ে এসেছি ধরে ওকে যা বলার বলো এবার। প্রাণের বন্ধু মানে প্রাণ দিয়ে দেবে তো? তোকে প্রাণ দিতে হবে না, তুই শুধু সত্যিটা বল। সত্য মরার আগে আমার সঙ্গেই ছিল স্যার। শনিবার রাত তখন 11টা হবে স্যার। তখন ওর কলেজের একটা মেয়ের সাথে ও কত জায়গায় ঘুরে বেড়ায়, কি কি করে সেই গল্পই শোনাচ্ছিল স্যার আমাদেরকে পাবে বসে। তারপর ও বলল যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। আমি বাকিদের সঙ্গে কথা বলার সময় ওকে দেখলাম, হঠাৎ কি হলো জানি না, ও রেগে ওখান থেকে বেরিয়ে গেল। তখনই ওকে আমি শেষবার দেখেছিলাম স্যার। ওই মেয়েটার নাম কি? যমুনা, সেম ডিপার্টমেন্ট। যমুনার ব্যাপারে সত্য আমাকে কিছু বলেনি স্যার। দুজনে একসাথে বাইরে যায়, বাড়িতে ড্রপ করতে যায়, এটা শুধু বলেছিল স্যার। এর বেশি আমি আর কিছুই জানি না। দুদিন আগে সত্যর মৃত্যুর খবরটা নিউজে দেখলাম। সেটা যমুনাকে জানানোর জন্য অনেকবার ফোনে ট্রাই করলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল। ভাবলাম ওর সাথে কলেজে দেখা করে বলবো, কিন্তু ও সেদিন থেকে আজ পর্যন্ত কলেজেও আসেনি। কথাটা ওই মেয়েটাকে বলার দরকার আছে? কারণ যমুনা যে এরিয়াতে থাকে সেখানেই সত্যকে মেরে ফেলেছে স্যার। অ্যাড্রেস, ফটো। এই, হ্যাঁ দাদা। কোনো লাইট থাকলে জ্বালাতো। হ্যাঁ জ্বালাচ্ছি দাদা। কোনো সুইচ আছে কিনা দেখ। হ্যাঁ দাদা, এই তো আসে দাদা। জ্বালা রে। এই, শুনতে পাচ্ছিস? এই, এই মেয়ে, আমার কথা শুনতে পাচ্ছিস? এই দেখ, তুই কে, তোর সঙ্গে আগে কি হয়েছে, কে এরকম করলো, ওসব আমার জানার দরকার নেই। আর আমারও তো টাইমও নেই। আমি যা প্রশ্ন করবো তোকে, তুই শুধু উত্তরটা দে, বুঝলি? এই দাদা, এতবার জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছিস না? তখন থেকে চুপ করে আছে দাদা। চুপ কর তুই, আধা কোথাকার। তোর মাথা কি একটু বুদ্ধি নেই? ওর একে এই অবস্থা, তুই ওকে লাথি মারছিস? ওকে হ্যাঁ, এখানে ঠিক আছে নিয়ে আয়। এই এদিকে আয়, আয় আয় বলছি। আস্তে আস্তে। হ্যাঁ। আহ। জল খাবে মা? জল জল। হ্যাঁ, বেচারি রে, আর তুই একে মারছিস? আচ্ছা, এবার তুমি ঠিক করে বলো তো, কি হয়েছিল মা, কি হয়েছিল আমাকে বলো। সত্যকে আমি চিনি। সত্যর সাথে মিশতাম বলে আমার মামা আমাকে ধমকি দিয়েছিল। আমি ওনার সঙ্গে ঝগড়া করে চলে গেলাম। আমার বাবা নিজে এসে মামার সঙ্গে বিয়ে করতে হবে বলে জোর করলো আমাকে। ওকে বিয়ে করতে হবে বলে যদি আর একবারও আমার কাছে আসো, তাহলে আর বাবা বলে ডাকবো না তোমায়। তারপর মামার ব্যাপারে বাবা আর আমার সঙ্গে কথা বলেনি।